রাইডার্স টু দ্য সি, তার যে একটা ব্রাইড দ্বারার বা ব্রাইড দ্বারা যাক বলো, তার একটা রেফারেন্স তোমরা পেয়েছো যে সে কি দেখেছিল, মানে ওই মরিয়া তার থেকেও একটা ড্রেডফুল সিন দেখেছিল, জানা ব্রাইড দ্বারা যেদিন দেখেছিল যে মৃত মানুষের কোলে একটি শিশু। তো সেই যে লেজেন্ড বা সেই যে আইরিশ ফোকলোরে যে গল্পটি আছে এই ব্রাইড দ্বারা অ্যাসোসিয়েটেড, সেটা তোমাদের একটু আজকে নিয়ে ডিসকাস করব। তো এই ব্রাইড দ্বারার যে গল্পটা সেটা হচ্ছে যেহেতু আয়ারল্যান্ড বেস করে, তাই তোমরা একটু মন দিয়ে শোনো। অনেক আগে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটি ঝড় বিধ্বস্ত দ্বীপে এই ব্রাইড দ্বারা থাকতো। সে একটা মানে কি বলবো, নিঃসঙ্গ একাকী একজন মহিলা ছিলেন। তিনি তার কোমল মনোভাবের জন্য পরিচিত ছিলেন এবং তার রক্তে এক অদ্ভুত ক্ষমতা ছিল, বা তার হচ্ছে রক্তের বলতে বলা ভুল, বা তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সেটা কি না, তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তাই লোকেরা বলতো যে তিনি আগাম সব কিছুই দেখতে পান, আর সমুদ্রে রাতের বেলায় যেন তার কানে ফিসফিস করে কথা বলে। অর্থাৎ বোঝা গেল যে সে যা বলে পরবর্তী সময় সেটা ফলে যায়, অর্থাৎ তাকে ভবিষ্যৎ দ্রষ্টা বলা যায়। এরকমই এক শীতের সন্ধ্যায় যখন বাতাস পাথরের যে কটেজ বা ধরো পাথরের যে কুঠির পাশে যে পাথর ছিল সেগুলো একদম পুরো কাঁপিয়ে দিয়েছিল এবং সমুদ্র তীরে আছড়ে পড়ছিল, ঠিক সেই সময় ব্রাইড দ্বারা একা আগুনের পাশে বসে ওয়েভিং করছিল। সেই সময় বাইরের ঢেউয়ের গর্জন ছিল যেন অতীতের যে কোনো সময়ের চেয়েও তীব্র, অর্থাৎ অন্য সময়ের থেকেও এখন আবহাওয়ার অবস্থা ভয়ানক। এমনকি সাহসী জেলেরা পর্যন্ত সেই তীরের থেকে অথবা সমুদ্র তীর থেকে সরে গিয়েছিল। হঠাৎ তিনি থমকে গেল। কেন না, তার ঘরটা ঠান্ডা হয়ে উঠলো, যেন আগুনের আলো কমে এলো। ঠিক সেরকমই তিনি কিন্তু কোনো বাতাস অনুভব করতে পারেনি ঘরের মধ্যে। ঠিক তার ফাটল ধরা যে জানলা, সেই জানলা দিয়ে সেই সময় তিনি ব্রাইড দ্বারা বা তিনি দেখলেন কি যে 3জন কালো ডাইনি কুঁজো আর কালো চাদরে মোড়া একটা তার দরজার পাশের যে পাথুরে পথ সেখান থেকে ভেসে চলেছে। আর তাদের মুখ ছিল সেই সাগরের ফেনার মতো ফ্যাকাশে, আর চোখ ছিল শূন্য। আর এক ডাইনির পিঠে একটি ছোট্ট শিশুর নিতর দেহ, যার মুখ খোলা কিন্তু কণ্ঠ নিঃস্ব। অর্থাৎ বলতে চাইলো যে তার সেই শিশুটার মুখমণ্ডলে এমনই একটা ছবি বা এমনই একটা ভাব প্রস্ফুটিত হয়েছিল যেটা দেখে মনে হচ্ছে যেন তার কিছু বক্তব্য ছিল কিন্তু সে বলতে পারছে না। ব্রাইড দ্বারা বুকে হাত দিয়ে আর্তনাদ করে উঠল স্বাভাবিক এই দৃশ্য দেখে। তিনি জানতেন যে তিনি যা দেখেছেন তা হয়তো কোনো স্বপ্ন নয়। ডাইনিরা ছিল কেন না, সেই ডাইনিরা ছিল সাগরের দূত, আর তারা